আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম। পূর্বে আমি একটি টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছি যেখানে আমি প্রপ ফান্ড সম্পর্কে বিস্তর আলোচনা করেছি। এছাড়া প্রপ ফান্ড সম্পর্কে আরো বেশি ইনফরমেটিভ একটি আর্টিকেল লিখেছি আমাদের forexschoolbd.com ওয়েবসাইটে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে একটি ভালো মানের প্রপ ফান্ডের পরিচয় করাই দিব, যে প্রপ ফার্মে কাজ করে আপনি নিয়মিত পেমেন্ট নিতে পারবেন এবং কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া আপনি যেন শান্তিতে কাজ করতে পারেন। কারণ আমাদের বর্তমানে আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণে প্রপ ফান্ড বা প্রপ ফার্ম কোম্পানিগুলোর একটা বিচরণ, প্রচুর এড আসতেছে, প্রচুর প্রপ ফার্ম গুলা আমাদেরকে অফার করতেছে। অনেক প্রপ ফার্ম দেখা যাচ্ছে কিছুদিন কাজ করে আবার চলে যাচ্ছে, কেউ কেউ পেমেন্ট বিভিন্ন ইস্যু থেকে দিচ্ছে না, কেউ কেউ অনেক প্রবলেম করতেছে। তো সব মিলিয়ে আমাদের বিশ্বস্ততার খুব অভাব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে কয়েকটা প্রপ ফার্ম কোম্পানির সঙ্গে পরিচয় করাই দিব। তো আজকে তার প্রথম ভিডিও। তো আমি আজকে আপনাদের সঙ্গে দ্য 5 ERS বা 5% এই কোম্পানিটির পরিচয় করিয়ে দিব। অনেকেই এই কোম্পানিটি সম্পর্কে একটি বিষয় বলে থাকেন যে এই কোম্পানিটি ইসরায়েলের কোম্পানি, এখানে কাজ করলে কোনো প্রবলেম হবে কিনা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা একটা বিষয় দেখেন। যদি কারো কোনো এরকম প্রবলেম থাকে যে ইসলামের দৃষ্টিকোণ থেকে যে তারা আমাদের সঙ্গে যা করতেছে তাদের সাথে কাজ করা ঠিক কিনা, তাহলে আমি বলবো যে এই কোম্পানিতে আপনার কাজ করার প্রয়োজন নাই। তার জন্য আপনার জন্য বিকল্প অবশ্যই আছে। আর যদি মনে হয় যে না, কাজ করি, অনেকেই করতেছে, আমিও করি, তাহলে আপনি করতে পারেন। কোম্পানি এখানে কোন দেশের আপনি সেটা নিয়ে আসলে যদি বিবেচনা করতে যান, কোন দেশের সাথে আমাদের বাণিজ্য চলে না। কারণ আমাদের মুসলিম কমিউনিটি বা মুসলিম কান্ট্রিগুলোর কোনো কোম্পানি নাই। এখন সুনির্দিষ্ট কাউকে এভাবে ইন্ডিকেট করে কাজ বন্ধ রাখলে আমাদের কাজের কোনো ক্ষেত্রই থাকবে না। আমরা যদি কেউ এখানে হিসাব করি যে এই কোম্পানিটি তাদের, কিন্তু আমরা যে আরো অনেক কিছু ইউজ করতেছি তাদের, কিন্তু প্রযুক্তির যত কিছু আছে তার অধিকাংশ কিন্তু তাদেরই প্রযুক্তি আমরা ব্যবহার করতেছি। সেই জন্য আমি বলতেছি, যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনার করার দরকার নেই। কিন্তু আমি কোনো কোম্পানি সম্পর্কে গ্যারান্টি দিচ্ছি না যে এরা আপনার টাকা কোনোদিন মেরে দিবে না বা এরা আপনার উডল আটকাবে না। বর্তমান সময়ে মানুষের রিভিউ এবং তাদের সার্ভিস, আমারও কিছু বাস্তব অভিজ্ঞতা, সবকিছুর আলোকে আমি একটা ভালো কোম্পানিকে আপনাদের সাজেস্ট করতেছি। আমি জাস্ট ভালোটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। ট্রেড করতে হয় প্যারামুক্ত, তো আপনারা প্যারামুক্ত ট্রেডিংটা যেন করতে পারেন, আমি ওইটাই চাচ্ছি। ওই চিন্তা থেকে আপনাদেরকে কিন্তু আমি কয়েকটা কোম্পানি সাজেস্ট করব। শুধু এই নয় যে আমি 5% কেই সাজেস্ট করতেছি আর কাউকে করব না। আমি ভালো দেখে 5টা কোম্পানি আপনাদের ইনশাআল্লাহ সাজেস্ট করব স্টেপ বাই স্টেপ। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং তার বিস্তারিত সবকিছু দেখি। আমরা the5ERS.com এর ওয়েবসাইটে চলে এসেছি। লিংকটি ডেসক্রিপশনে দিব, আপনারা চাইলে সেখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। সর্বপ্রথম আমরা তাদের প্রোগ্রাম সম্পর্কে জানবো। আমরা যদি এখান থেকে ফান্ডিং প্রোগ্রামে যাই, দেখতে পারি বুট ক্যাম্প। একটা একটা করে আমি আপনাদেরকে 3টা ক্লিয়ার করব, স্টকটা ক্লিয়ার করব না। আমি বুট ক্যাম্পটাতে যদি আমরা যাই, একটু সিকিউরিটি নিয়ে নেবে। বুট ক্যাম্পে তারা কয়েকটা অপশন রেখেছে। বেস্ট ফান্ডিং ফর ইউর বাক, তারপরে স্কেল আপ প্ল্যান আছে, তারপরে আপ টু 100% প্রফিট শেয়ারিং করবে, বোনাস আফটার ফার্স্ট স্টেপ, আনলিমিটেড টাইম টু পাস, কিছু কিছু অপশন তারা দিয়েছে। বুট ক্যাম্পের বিষয়টা কি, যে আপনি $1 লক্ষ যদি একটা বুট ক্যাম্প নেন, বা $2,50,000 আর 20,000-এরটা এটা অপশনাল, এটা এখনো তারা ফ্রিতে দেয় মাঝে মধ্যে। তো $1 লক্ষ বা $2,50,000 বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনি যদি $1 লক্ষ একটা বুট ক্যাম্প নিয়ে কাজ শুরু করেন, তাহলে ইনিশিয়াল ব্যালেন্স আপনাকে দিবে $25,000। আপনাকে 3টা স্টেপ পার করে ফান্ডেড হতে হবে। প্রথম স্টেপে আপনাকে তারা প্রফিট টার্গেট দিবে 6%, মানে প্রত্যেক জায়গায় তারা 6% করে আপনাকে প্রফিট টার্গেট দিবে। তো আপনি যদি প্রথম স্টেপে 6% গেইন করতে পারেন, তাহলে তারা আপনার ফান্ডটাকে দ্বিগুণ করে 50,000 করবে, এখানে 100% করে দিবে। তার মানে আপনাকে এবার আরো 6% গেইন করে দিতে হবে। এরপরে যদি 6% আপনি করতে পারেন, তাহলে তার সঙ্গে 25,000 যুক্ত হবে, তাহলে সেখানেও আপনাকে 6% করতে হবে। তারপরে আপনাকে $1 লক্ষ একটা বুট ক্যাম্প ফান্ডেড ট্রেডার হিসাবে গণ্য করা হবে। $1 লক্ষ একটা ফান্ড আপনি পেয়ে যাবেন। এই ফান্ড থেকে আপনি যা প্রফিট করবেন তার আপ টু 100% আপনাকে তারা উইথড্রল দিবে। এটা কমও হতে পারে, বেশিও হতে পারে। ম্যাক্স লস, আপনি সর্বোচ্চ লস করতে পারবেন 5%, ঠিক আছে? সেটা আপনি একদিনে করেন অথবা সারা বছর ভরে করেন, এটা আপনার ইচ্ছা, প্রত্যেকটা রাউন্ডেই। কিন্তু ফাইনাল রাউন্ডে দেখেন আপনাকে সর্বোচ্চ 4% লস করতে পারবেন আপনি যখন ফান্ডেড হয়ে যাবেন, এবং ডেইলি একটা লস রাখছে, 3% লস হয়ে গেলে একদিনে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। আপনাকে লেভারেজ 1:10 দেওয়া হবে, টাইম আনলিমিটেড দেওয়া হবে, প্রফিট শেয়ারিং 100%, এবং আপনি যদি প্রথম স্টেজ পার করতে পারেন 5 হাফ ক্রেডিট দিবে আপনাকে, এবং এটার ফি হলো এখানে শুরুতে 95 দিতে হবে। তার মানে
মানে এটা বাকিতে একটা অ্যাকাউন্ট আপনি নিচ্ছেন অ্যাকচুয়ালি। এটা টোটাল প্রাইস হলো $300। এখানে বসে আপনি 95 দিয়ে এই 25,000 পাবেন। এই 2 স্টেপ 3 স্টেপ পার হওয়ার পরে যদি ফান্ডেড হয়ে যান আপনাকে আরো $205 দিয়ে তারপরে এই $1,00,000 বুটক্যাম্প অ্যাকাউন্টের ফান্ডেড হতে হবে। এবার আসেন স্কেলিং আপ প্ল্যান আপনাকে কিভাবে তারা দিছে। আপনি যদি 20,000 এ কাজ করেন তাহলে আপনাকে 50-50 তারা দিবে, এটা শেষ। এবং আপনি যদি 25 নিয়ে শুরু করেন তারপরে এখান থেকে আপনাকে আসবে কত, 75% দিবে, তারপরে 75%, এভাবে আস্তে আস্তে যখন আপনি $1,00,000 পর্যন্ত আপনাকে তারা স্কেল আপ করবে। এটা হলো যদি 20,000 এর বুটক্যাম্পটা নিয়ে শুরু করেন যেটা। কিন্তু আপনি যদি $1,00,000 বুটক্যাম্পটা নিয়ে শুরু করেন তাহলে আপনাকে তারা কিছু টার্গেট দিচ্ছে। দেখেন ম্যাক্সিমাম লস তো করতে পারবেন যেটা আছে এটা, প্রফিট টার্গেট 5%। আপনি যদি 5,000 প্রফিট করতে পারেন প্রথমবার আপনাকে 50-50 প্রফিট শেয়ারিং করবে। তারপরে যদি আপনাকে স্কেল আপ করে দিবে 25,000 যুক্ত করবে তার সাথে প্রত্যেকবারে। এভাবে আপনাকে 75 করে করে আপনাকে এটা 1,75,000 $2,00,000 পর্যন্ত আপনার অ্যাকাউন্টটাকে স্কেল আপ করবে এবং 75% আপনাকে দিবে, 25% তারা নিবে। এরপরে যদি আপনি 2,50,000 এর অ্যাকাউন্টটা নিয়ে কাজ করেন তাহলে আপনার প্রফিট টার্গেট এরকম থাকবে 5% করে এবং স্কেল আপ করতে করতে এটাকে 4 মিলিয়ন পর্যন্ত নিয়ে যাবে এবং আপনাকে 100% তারা একটা পর্যায়ে গিয়ে উইথড্রল দিবে। তো এখানে বেশ কিছু বিষয় আছে যে আপনাকে এখানে এসএলটা বাধ্যতামূলক, এটা তাদের রুলস। আমি রুলস গুলো লাস্টে বলতেছি। তাহলে আমরা বুট ক্যাম্পের বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসেন হাইপার গ্রোথ। হাইপার গ্রোথ 1 স্টেপ প্রোগ্রাম। এটা আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনাকে এখানে ফান্ডেড করা হবে। আপনি শুরু করতে পারেন 5,000 থেকে 10,000, 20,000, 40,000। এখানে আপনাকে টার্গেট দিবে 10%, টার্গেটে কাজ করতে হবে, প্রফিট টার্গেট আছে। স্টপ আউট লেভেল 6% এ রাখছে, ডেইলি লস 3% করতে পারবেন, প্রফিট আপ টু 100% করেই আপনাকে দিবে। তারপরে টাইম আনলিমিটেড, লেভারেজ 30 দিবে এবং ওয়ান টাইম ফি আপনাকে $260 দিতে হবে 10,000 এর জন্য। শুরুতে আপনাকে 5,000 অ্যাকাউন্ট দিবে আর 20,000 নিলে শুরুতে 10,000 দিবে। পাস করতে পারলে আপনাকে মূলত 10,000 এর ফান্ড দিবে 1 স্টেপ এটা। তারপরে যদি আপনি নেন এটাতে $25 ফি পাবেন, এটা বোনাস $450 20,000 এরটা। আর 40,000টা নিলে $850 ফি, $50 ক্রেডিট বোনাস পাবেন। তো এটা নিয়েও কাজ করতে পারবেন। এখানেও কিছু পলিসি আছে এবং এখানেও দেখেন ফান্ডেড কে ট্রেডার আপনাকে কিভাবে গ্রোথ আপ করবে। আপনি যদি ইভলিউশন ট্রেডার হন, যে ইনিশিয়াল ব্যালেন্স থাকবে 20,000, ঠিক আছে, 40,000 এটা। যদি 10,000 এর ফান্ডেড শুরু করেন ইনিশিয়াল ব্যালেন্স দিবে কত, 5,000। তারপরে প্রফিট টার্গেট হলো 500, পে আউট 50% প্রথমবারই। এবার দেখেন ফান্ডেড ট্রেডার লেভেল 2 তে আপনাকে নিয়ে যাবে, 10,000 ফান্ড দিবে। সেখানে আপনার 1,000 করতে হবে প্রফিট, মানে 10%, 75% উইথড্রল দিবে, 25 বোনাস দিবে আপনাকে। তারপরে লেভেল 3 তে 20,000 হয়ে যাবে ফান্ডটা, 2,000 করতে হবে, আপনাকে 50 বোনাস, 75% বাকিগুলা। এইভাবে যখন আপনি লেভেল 9 এ আসবেন, লেভেল 8 থেকে আপনাকে 80% দিবে এবং $1,600 বোনাস দিবে আপনাকে। কিন্তু তো আপনাকে প্রফিট করতে হবে কিন্তু $64,000 এবং ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন কত বড়। এটা কিন্তু বিশাল ব্যাপার। আপনাকে 80 থেকে 100% দিবে এবং কোনো বোনাস আর পাবেন না, কারণ আপনি বিশাল একটা ফান্ডেড মালিক হয়েছেন। আপনার আর বোনাসের দরকারটা কি? তো এটা চাইলে আপনি 4 মিলিয়নের এই অপরচুনিটিসটা নিতে পারেন। এখানে একটা ফিউচার আছে রে ভাই, কিন্তু আপনাকে এই ধাপে 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 তাদের আগাতে হবে। আপনি যে বড় ট্রেডার এটা প্রুভ করতে হবে। আর যদি 40,000 নিয়ে শুরু করেন তাও আপনার 4 মিলিয়ন হইতে সময় লাগবে না, এখানেও 1600 পর্যন্তই আপনাকে বোনাস দিবে। এবার আমি আপনাদেরকে দেখাবো হাই স্টেকটা নিয়ে, যেটাতে আমরা মূলত কাজ করি। 2 স্টেপে ঝামেলা কম। দেখুন 2টা স্টেপের অ্যাকাউন্ট দিবে, এটা আপনারা সবাই জানেন। যদি $5,000 নেন বা $10,000 নেন, 10,000 দিয়েই বুঝাই। পিরিয়ড আনলিমিটেড। প্রথম স্টেপে কি করতে হবে আপনাকে, মিনিমাম প্রফিটেবল ডে 3, এটা নিয়ে একটা কথা আছে, আমি আপনাদেরকে এটা বোঝাবো। তারপরে ম্যাক্সিমাম ডে লস 5% করতে পারবেন, ম্যাক্সিমাম লস 10% এবং তাদের প্লটিং লস এটা কিন্তু সর্বোচ্চ 5% হিট করলে আপনি আউট। প্রফিট টার্গেট 8% করে দিচ্ছে, সেকেন্ড স্টেজে 5%। যদি আপনি স্কেল আপ চান, স্কেল আপটা আমি দেখাচ্ছি, এখানে রিফান্ড পাবেন এবং 80 থেকে 100% আপনাকে তারা প্রফিট শেয়ার করবে। এখন এই প্রফিটেবল ডে 3 বিষয়টা আমি আপনাদেরকে বলি। এটা হলো আপনার যেমন 10,000 এর ফান্ড, আপনাকে ডেইলি 0.5% এর একটা প্রফিট পরপর 3 দিন করতে হবে। এটা এমন না যে আজকে 3 দিন, কালকে 3 দিন, পরশু 3 দিন করতে হবে, যেদিন হয়। যদি $10,000 এর ফান্ড হয় তাহলে একদিনে 50 প্রফিট করতেই হবে, দ্বিতীয় আরেকদিন 50 করতে হবে, তৃতীয় আরো একদিন 50 করতে হবে। এটা পরপর না, যেদিন যেদিন হয় কোনো সমস্যা নেই। যদি 5,000 হয় তাহলে 25 করে আসে, 20,000 হলে 100 হয়ে যাবে। এইভাবে আপনার এটা বাড়বে, প্রফিটেবল ডে অ্যাকাউন্ট হয়। তাহলে যদি 10,000 এর অ্যাকাউন্টটা আপনি নিয়ে কাজ করেন তাহলে $50 করে 3টা প্রফিটেবল ডে থাকতে হবে, যে আপনি একদিনে 50 কামাইছেন, এভাবে
3টা দিন কাউন্ট হবে। ঠিক আছে, এটা হলো মিনিমাম প্রফিটেবল ডে 3। আর এদের কিছু রুলস আছে, সেগুলোও বলতেছি। স্কেল আপ প্ল্যানটা দেখেন, যদি 5000 নিয়ে কাজ করেন আপনাকে 7500 পর্যন্ত মানে একটা স্কেল আপ দিবে। যদি আপনি 10% গেইন করতে পারেন, মানে 500 প্রফিট করতে পারেন, এরপর থেকে 80% আপনাকে উইড্রল দিবে, 20% দিবে না। যদি 10,000 করেন 15,000 পর্যন্ত স্কেল আপ, 20,000 নিলে 50,000 পর্যন্ত স্কেল আপ করবে, যদি 60,000 নেন তাহলে 80,000 পর্যন্ত আপনার অ্যাকাউন্টকে স্কেল আপ করে দিবে। যদি আপনি $1,00,000 ফান্ড নিয়ে কাজ করেন, এটা হলো আপনার জীবনের অপরচুনিটিস এনে দিবে। তারা স্কেল আপ করাইতে করাইতে দেখেন আপনাকে একটা সময় গিয়ে 90% প্রফিট শেয়ার করবে, ফান্ডটা হয়ে যাবে $3,00,000 এবং $3,50,000 হলে 100% প্রফিট শেয়ার করবে, 4,000 একটা ফিক্সড পে আউট আপনাকে দিবে। $4,00,000 হয়ে গেলে আপনাকে সেখানেও ওই 10% হারেই প্রফিট করে আসতে হবে এবং 100% উইড্রল, 4,000 একটা ফিক্সড পে আউট পাবেন। 4.5 লাখ হলে সেখানে 10% করতে পারলে একই রুলস। তারপরে যখন $5,00,000 হয়ে যাবে আপনাকে আর প্রফিট টার্গেট দিবে না, 100% উইড্রল দিবে এবং 10,000 একটা ফিক্সড পে আউট পাবেন। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো আপনি এদের সাথে কাজ করতে পারেন। আপনি যদি স্মার্ট ট্রেডার হয়ে থাকেন, খুবই কনফিডেন্ট হন, তাহলে তাদের আমি বলবো যে আপনি হাইপার গ্রোথটা নিয়ে কাজ করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একটু আস্তে আস্তে আগাবো, তাহলে আপনার জন্য এই হাই স্টেক চ্যালেঞ্জটা সবচাইতে ভালো হবে। 2 স্টেপ প্রোগ্রাম, এটা নিয়ে কাজ করলে আপনি ভালো করতে পারবেন। তো এরপরে কিছু হিডেন রুলস আমি বলি, এগুলা তাদের ওয়েবসাইটে লেখা আছে। আপনি যদি তাদের টার্মস কন্ডিশন গুলো পড়েন, এইখান থেকে যদি যান, তাহলে আপনি এখানে সবকিছু পাবেন। এই যে সব ধরনের রুলস আছে, আমি প্রত্যেকটা রুলস খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছি, নিজের মতো করে স্টাডি করছি। তো এখানে রুলস যেগুলো মেজর পাইলাম, এটা হলো এসএল বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। আপনি এমন একটা এসএল দিবেন যে এসএলটা আপনি ধরেন 5টা এন্ট্রি নিছেন বিভিন্ন পেয়ারে, সব এসএল গুলো যেন 2% এর বেশি না হয়। যেমন আপনার 10,000 এর ফান্ড, 2% হলো $200। এখন আপনি এন্ট্রি নিছেন 5টা, তাহলে বা 4টা এন্ট্রি নিছেন, প্রত্যেকটার স্টপ লস দিয়েছেন 50 করে, 200 হয়ে গেছে। ঠিক আছে, $201 হয়ে গেছে, মানে আপনি একটা রুলস ব্রেক করছেন। সব স্টপ লস যেন 201 এর নিচে, 200 নিচে না নামে, 200 উপরে থাকতে হবে, মানে 2% কভার করবে না স্টপ লস গুলা। এটা হলো একটা রুলস। 2 নাম্বার যে রুলস, নিউজের 3 মিনিট আগে 3 মিনিট পরে আপনি কোনো অ্যাক্টিভিটি দেখাইতে পারবেন না। অনেকে ভাবেন যে আমার রানিং ট্রেড আছে, সেটার কি হবে? আপনি একটা ট্রেড নিছেন, ও রানিং অবস্থায় আছে, পরবর্তীতে নিউজ টাইমে টিপি অথবা এসএল দিছে, এক্ষেত্রে কোনো জবাবদিহিতা নাই। কিন্তু নিউজের ঠিক 3 মিনিট আগে এবং 3 মিনিট পরে, আমি মনে করি 5 মিনিট আগে 5 মিনিট পরে কাজ করা ভালো। আপনি নতুন কোনো অ্যাক্টিভিটি দেখাবেন না, কোনো পেন্ডিং এন্ট্রি নেবেন না, কোনো রানিং এন্ট্রি নেবেন না, তাহলেই আপনার অ্যাকাউন্ট সেফ। এই 2টা রুলস হলো সবচাইতে হার্ড। ঠিক আছে, এবং তারা কাউন্টার ট্রেড পছন্দ করে না, যে একটা বাই একটা সেল, এটা কিন্তু তারা পছন্দ করে না। এটা করলেও আপনি তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবেন। এই জিনিসগুলো মাথায় রেখে ট্রেড করলে আমার মনে হয় না যে আপনি খারাপ করবেন, আপনি ভালো করতে পারবেন। তো এবারের বিষয় হলো যে এখান থেকে আমরা কিভাবে ফান্ড কিনবো, এটা একটা বিষয় আছে। এখানে আপনি পেমেন্ট অপশন হিসাবে যে কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবেন। যেমন আপনার যদি কোনো ডুয়েল কারেন্সি কার্ড থাকে অথবা আপনার যদি ক্রিপ্টো থাকে, সেটা দিয়ে আপনি লেনদেনটা করতে পারবেন। আসলে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের জন্য একটু ঝামেলা, ফিসটা দিতে ঝামেলা হয়, তবে ক্রিপ্টো দিয়ে খুব ইজিলি আপনি এটা নিয়ে নিতে পারবেন। আর উইড্রোলের ক্ষেত্রে ফার্স্ট উইড্রোল তারা আপনাকে 14 দিন পরে অ্যালাউ করে, আর মিনিমাম আপনি $160 হলে ক্লেম করতে পারবেন উইড্রোলের জন্য। আর প্রথম যে আপনার যে ফিটা, এই ফিটা আপনি আপনার প্রথম পে আউটের সাথে এটা তুলে নিতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আর একটা বিষয় আছে এখানে, সরাসরি কিন্তু উইড্রোলের ক্ষেত্রে আমরা মনে করি বাইন্যান্স ইউজ করলে হয়ে যাবে না, আপনাকে কিন্তু একটা থার্ড পার্টি ইউজ করতে হবে। ওয়াইজ নামে আমাকে একটা ওয়াইজের লিঙ্ক তারা দিয়েছে, ওয়াইজে আপনারা ঢুকবেন, সেখানে তারা লিঙ্ক দিবে, ওটাতে অ্যাকাউন্ট করে ওয়াইজে আপনি টাকাটা আনি এখান থেকে উইড্রোল দিবেন। ওয়াইজ থেকে আপনি চাইলে আপনার ক্রিপ্টো ওয়ালেটে অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংকে আনবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি যদি আমার বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে নিয়ে আসি ব্যাংকে, এক্ষেত্রে গভর্নমেন্ট আমাকে কিছু বলবে কিনা? আমি বলবো না, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, বরংস আপনি প্রণোদনা পাবেন রেমিটেন্স হিসাবে, কারণ আপনি এখানে ফ্রিল্যান্সার ট্রেডার হিসাবে ট্রেড করতেছেন। আপনি কনফিডেন্সের সাথে বাংলাদেশে উইড্রোলটা করবেন ব্যাংকে, যে কোনো ব্যাংকে। তারা জবাব প্রশ্ন করলে আপনি জবাব দিয়ে দিবেন যে আমি এখানে কাজ করি, ওখান থেকে আমার পেমেন্টটা আসে। এটা আপনি কোনো বিনিয়োগ করতেছেন না, আপনি যেটা করছেন একটা ফি দিয়েছিলেন, ফিটাও আপনাকে তারা রিটার্ন করে দিয়েছে। আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় ফ্রিল্যান্সার ট্রেডার হিসেবে বাংলাদেশে রেমিটেন্স আনতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম নাই। আপনি নিশ্চিন্তে কাজ করে যান, যত বড় অ্যামাউন্ট হোক আপনি নিয়ে আসবেন, সরকারের পক্ষ থেকে আপনাকে প্রবলেম করবে না। ফ্রিল্যান্সার ট্রেডারদের কোনো প্রবলেম নাই, ট্রেডারদের প্রবলেম আছে যারা ব্রোকারে বিনিয়োগ করে, তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। তো আমরা আস্তে আস্তে ব্রোকারে বিনিয়োগ থেকে বেরিয়ে এসে আমরা এগুলো নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ভিউয়ার, আমি চেষ্টা করেছি আপনাদেরকে 5% এর খুঁটিনাটি টুকিটাকি যত যা আছে সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। কতটা আপনাদের কাজে আসবে তা আমি জানি না, আমি জানি আপনারা এটা থেকে উপকৃত হবেন। এবং
আমার সবসময় প্রচেষ্টা থাকবে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালোটা অফার করার, ভালো জায়গায় নিয়ে যাওয়ার। বাট যত হেল্প লাগবে আপনি চাইলে আমাকে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের একটা লিঙ্ক আছে, ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক আছে, আপনি চাইলে সেখানে যুক্ত হতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। কোনো মতামত, পরামর্শ বা কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টস করেন। আপনার মতামত, পরামর্শ এবং আপনার রিকোয়েস্টকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, ফরেক্স স্কুল বিডি পরিবারের সদস্য হলে আপনাকে হৃদয় থেকে ভালোবাসা। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।